তাহলে দেখো, তাহলে এটা কি করব আমরা, তাহলে এটা কি করব, এখানে দেখো +3/4, এটাকে আমরা কি করব -3 কত 4। তো এখানে তুমি হিসাব করো, এখানে যদি লসাগু করো 2 4 লসাগু আসবে নাকি, তো কত হবে 2 2 5 দুগুণা 10 মাইনাস কত আসবে -3, তার মানে 7/4 আসবে নাকি, 7/4। আর এই পাশে আসতেছে কত বলো তো, তুমি যদি ম্যানুয়ালি মানে এইভাবে ক্যালকুলেশন করো নিজের, এইটা 7/4, এটা কত আসতেছে বলো, এটা ক্যালকুলেটর করতে পারবে না, ক্যালকুলেটর করো তো কত আসে, এটা দেখো তো লসাগু কত আসে 2 4 8, লসাগু করলে 2 1 2 4 2 1 যা আছে সেম 1 কত 2 8 আসে, 8 লসাগু, লসাগু দেখি একটু আমাদের করেই ফেলছে, দেখি এরকম করেই ফেলবো আমি। হ্যাঁ 4 বার যায়, 4 একে 4 প্লাস 2 বার যায়, 2 একে 2 প্লাস 1, তাহলে ভি আসতেছে কত কত 6 7 ডিভাইডেড কত 8 ইকুয়াল টু আসতেছে 7/4। 7/4, তাহলে ভি ইকুয়াল টু আসবে 7/4 মাইনাস কত, ও না মাইনাস না, ভাগ ভাগ, ভি আসতেছে 7/4 ভাগ কত, ভাগ আসতেছে মানে গুণন, 8 ডিভাইডেড কত 7 আসতেছে, তার মানে 7 7 কাটা 8 2 আর এটা 4, তার মানে 4/2 মানে কি আসলে, হ্যাঁ ও 2 2 একবার 4 দিয়ে কাটতে পারি, তার মানে আমাদের এখানে 4 আছে 4 আর এখানে 4, এই आंसर আসে কত 2 নাকি 2 ভোল্ট আসে 0.something হবে 0.25 হবে না, ওটা তো কারেন্টের মান, তাহলে তো ঠিকই আছে, হ্যাঁ ঠিক আছে না, ভোল্টেজ কত আসলো, ভোল্টেজ আসলো ভি ইকুয়াল টু 2 ভোল্ট, তাহলে আমাদের কারেন্ট কত হবে I8 কত হবে 2 ভাগ কত 8, তাহলে তো 0.25 আসে। তাহলে এই ম্যাথটা আমরা সুপার নোডের মাধ্যমে সলিউশন করব কিভাবে, দুইটা ভোল্টেজ সোর্স, দুইটা পয়েন্টের মধ্যে ভোল্টেজ সোর্স আর কোনো রেজিস্ট্যান্স নাই, এটাকে ধরে নিলাম VA প্রান্ত, এটাকে ধরে নিলাম VB প্রান্ত। প্রথমে আমাকে যেটা করতে হবে সেটা হলো যে VA মাইনাস VB, দেখো তো যাওয়ার পরে কত, দেখো তো তোমার যাওয়া থেকে প্রথম প্রান্ত যদি নেগেটিভ হয় তুমি নিবা কি দ্বিতীয় প্রান্ত নাকি, দ্বিতীয় প্রান্ত না, তাহলে দ্বিতীয় প্রান্ত কি +2 ইকুয়াল টু কত 0 হলে তুমি ধরবা VA মাইনাস VB ইকুয়াল টু ধরবা -2, এটা 1 নং সমীকরণ। 2 নং সমীকরণের ক্ষেত্রে যখন তৈরি করবা তুমি দেখো দেখো আননোন ভ্যালু কয়টা, দুইটা, সমীকরণ লাগবে কয়টা, দুইটা, একটা অলরেডি পেয়ে গেছি। হ্যাঁ আরেকটা লাগবে যে যখন তুমি কি করবা 2 নম্বর সমীকরণ করবা তখন তোমার এই পথটাকে শর্ট করতে হবে, শর্ট বিবেচনা করতে হবে, শর্ট বিবেচনা করলে এইটা যখন শর্ট, দেখো তো এই 6 ওহম কি কোনো কাজে দিবে, তার মানে এটা বাদ নাকি, তো তুমি এখান থেকে ধরে নাও কারেন্ট সবগুলো চলে যাচ্ছে, কি হচ্ছে চলে যাচ্ছে, তাহলে তোমার এই পয়েন্ট কি একটা হয়ে গেল না, এই পয়েন্টটা কি হলো বলো তো, একটা হলো, এই পয়েন্টটা কি হলো একটা হলো, কিন্তু পয়েন্ট একটা মানে এই না যে এটাও VA এটাও VA এরকম হবে না, মানে তুমি একেবারে একসাথে ক্যালকুলেশন করে নাও কিভাবে, দেখো যেখানে আসতেছে কে আগত আসতেছে কে 3 প্লাস কত দেখো তো আসতেছে কে, আর কেউ আসতেছে না, ইকুয়াল টু আমরা বলতে পারি যাচ্ছে কে বলতো, এটাকে যদি বলি আমরা I2, এটা যদি I7 নাকি, তাহলে যাচ্ছে কে 12 প্লাস কত I2 প্লাস কত I7, তো তুমি এখন এটা কিভাবে লিখবা I2 এর পরিবর্তে তুমি এইভাবে লেখো, একটু সাজায় লেখো I2 প্লাস একটু কলমটা পরিবর্তন উল্টায় করলে যেমন হয় যে 3 মাইনাস কত 12, তার মানে এটা আসে কত -9 নাকি, -9, তো I2 এর মান কত, I2 মানে কি VA ডিভাইডেড কত 2 না, প্লাস কত I7 মানে কি VB ডিভাইডেড কত 7 ইকুয়াল টু কত -9, তাহলে VA সমান পাচ্ছ কত হাফ প্লাস VB সমান পাচ্ছ হলো 1 ডিভাইডেড কত 7 ইকুয়াল টু কত -9, এটা হলো 2 নং সমীকরণ ফ্রম ইকুয়েশন 1 নং। সলভ করো তো,
সমীকরণ এই দুইটা থেকে সলভ করে পাও। স্যার প্রতি ক্ষেত্রে স্যার ওই যে একটা সমীকরণ বার করার পরে যদি ভোল্টেজ সোর্স থাকে ওটা শর্ট করে দিব। হ্যাঁ, শর্ট করে দিবা, এবং এর আড়াআড়িতে যে রেজিস্ট্যান্স গুলো থাকবে সেগুলো কি হয়ে যাবে, বাদ হয়ে যাবে। এর আড়াআড়িতে যে রেজিস্ট্যান্স গুলো থাকবে সেগুলো কি হয়ে যাবে, বাদ হয়ে যাবে। কথা বুঝছেন? স্যার একই তো না হবে দুইটাই সুপার নোড এক হলো না তো, এক হলো না তো। তুমি দেখো তো, তুমি সুপার নোডে তুমি ই করছো না, যে নর্মাল নোডাল অ্যানালিসিস তুমি কি করছো, যে এই পয়েন্টে শুধুমাত্র যারা আগত নির্গত তাদের হিসাব করছো। আর এখন দেখো এক লাইনে তুমি এ পয়েন্টেরও হিসাব করছো, আবার এই পয়েন্টেরও হিসাব করছো। খেয়াল করছো? খেয়াল করছো না? পয়েন্টটা ভিন্ন, কিন্তু আমরা কিন্তু একসাথে এই পয়েন্ট থেকে যে আয়সা, তুমি যদি নর্মাল নোডাল অ্যানালিসিসে এই পয়েন্ট এই i7 এর কারেন্ট কি বের করার কথা ছিল, না এই পর্যন্ত লাইছে এ পর্যন্ত সীমাবদ্ধ না। আর তুমি দেখো তো নোডাল অ্যানালিসিস সুপার নোডে কি করছো, এটার কি এটারও বের করছো না, একসাথে করে ফেললাম না, তাহলে ইউনিক না? ইউনিক তো অন্যভাবে চিন্তা করা যায়। আমরা নর্মাল অন্যগুলো করছি, ভোল্টেজ থাকতে একটা রেজিস্ট্যান্স থাকছে, তো তুমি এই শাখার যদি কারেন্ট বলি, এটা বলি যদি আই প্রাইম বলি, এটার ভোল্টেজ কারেন্ট কিভাবে বের করবো, সম্ভব? কারেন্ট সমান সমান কি, আই ইকুয়াল টু ভি ডিভাইডেড সামথিং না, রেজিস্ট্যান্স। এখানে আর এর মান কোনো আছে, এটা বের করা যাবে? তার মানে এটা সম্ভব না, এটা স্বাভাবিক ফর্মুলাতে আসবে না, স্বাভাবিক ক্যালকুলেশনে আসবে না। কথা বুঝছো? তো এটা সলভ করে দেখো কত আসে। বলে যাচ্ছে তো বিয়ে কত আসছে, মাইনাস ভিবি 1444 আর ডিবি হলো মাইনাস 12.14 12 যান, আজকে এতটুকুই, সাথে দিব সকল টেস্টে আজকে কম করাইলাম। করাইলেন